আপনার একটি রক্ত এক ফোঁটা একটা মুখে হাসি ফোটাতে পারে। এই অনুষ্ঠান আমাদের প্রত্যেকের। তাই আগামী শুক্রবার সকাল 10 ঘটিকায় ছেলে মেয়ে বর্ণ নির্বিশেষে এই রক্তদান শিবিরে আপনারা প্রত্যেকে পার্টিসিপেট করুন। পিঁপড়ের কামড়ের মতন একটা ব্যথা শুধু লাগবে, একটা জীবন বেঁচে যাবে। এই রক্তদান এক মহান দান। বিজ্ঞান সমস্ত কিছু আবিষ্কার করতে পেরেছে, কিন্তু রক্তকে আবিষ্কার করা সম্ভব হয়নি। তাই রক্তদান ছাড়া কোনোভাবেই মুমূর্ষ রোগীকে সুস্থ করা যায় না। থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কত ছোট বাচ্চা, নিষ্পাপ শিশু আজ থ্যালাসেমিয়া আক্রান্ত। সেই সমস্ত বাচ্চাদের মুখে আপনার ওই রক্তদান হাসি ফোটাতে পারে। তার জন্য রক্তদানকে সমাজের সব থেকে শ্রেষ্ঠ অনুষ্ঠান হিসাবে বিবেচিত করা হয়। তাই রক্তদান অনুষ্ঠানকে সমাজের হাড়ি কিন্তু ভেঙে দিয়েছে। দাগে পা পড়ে গেছে, হাড়ি ভেঙেছে, কিন্তু দাগে পা কি করবে? কমিটি ডিসিশন নিতে হবে। আবার ডিসিশন। এটাই মজার, এটাই আনন্দের। সুন্দরভাবে চলছে আমাদের অনুষ্ঠান। গাছতলা প্রাঙ্গণ, দারুণ মজার, দারুণ আনন্দের এই অনুষ্ঠান। তাই তো বারবার ছুটে আসি আমরা সবাই মিলে এই অনুষ্ঠান করার জন্য। বারবার ছুটে আসি এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে এবং গ্রামের সমস্ত মানুষের এই হাসি ভরা মুখ দেখে মনোমুগ্ধ হয়ে যায়। রক্তদান জীবন দান, সমাজের শ্রেষ্ঠ অনুষ্ঠান রক্তদান অনুষ্ঠান, রক্তদান উৎসব। তাই আগামী শুক্রবার আমরা রেকর্ড সংখ্যায় রক্তদান করে কল্যাণী এইমস, অনেকেই কল্যাণী এইমসে আপনারা ডক্টর দেখাতে যান, সেই কল্যাণী এইমসের সঙ্গে যৌথ উদ্যোগে কল্যাণী এইমস অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, সাগর বিশ্বাস হাড়ি ভেঙে দিয়েছে। পিছন থেকে কারা বলে দিচ্ছে তাদেরকে কিন্তু আমরা ডিসকোয়ালিফাই করে বাধ্য করে দেবো। কেউ বলবে না, কোনো কথা সাইড থেকে বলা যাবে না। আমাদের কমিটি আমাকে বলছে, তারা কথা বলে দিচ্ছে। আগামী শুক্রবার কথা ভাবলে রেকর্ড সংখ্যায় আমরা আনন্দ স্কিপ করে দেব। তখন আমার বয়স বছর 10। রেকর্ড সংখ্যায় রক্ত দান করে সালথিয়া পশ্চিম পালপাড়াকে এইমস কল্যাণী অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের কাছে আমরা তুলে ধরব। আপনারা অনেকেই এই সালথিয়া থেকে এইমস কল্যাণীতে ডক্টর দেখাতে যান, আর সেই এইমস কল্যাণীর সঙ্গে যৌথ উদ্যোগে আমাদের রক্তদান শিবির। এই সর্বপ্রথম আমাদের গ্রামে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস তারা আসবে রক্ত নেওয়ার জন্য, আর আমরা প্রস্তুত রক্ত দান করার জন্য। আমরা রেকর্ড সংখ্যায় রক্ত দান করে সেদিন সালথিয়া পশ্চিম পালপাড়াকে এইমস কল্যাণীর কাছে প্রতিস্থাপিত করব। এই অঙ্গীকার নিয়ে আমরা শুক্রবারে সবাই সকাল 10টার সময় গাছতলা প্রাঙ্গণে উপস্থিত হব। একদা অঞ্চলে সর্বপ্রথম, আমাদের গ্রামে সর্বপ্রথম এই রক্তদান মহা উৎসব, সমাজের শ্রেষ্ঠ অনুষ্ঠান এই রক্তদান উৎসবের আয়োজন আমরা করেছি। আপনি শারীরিকভাবে ফিট হলেই তবেই কিন্তু আপনার রক্ত নেওয়া হবে, আপনার রক্ত টেস্ট করার পরে নেওয়া হবে। তাই আসুন সবাই মিলে যারা সুস্থ স্বাভাবিক এই রক্তদানে অংশগ্রহণ করুন। মানুষের মুখে হাসি ফোটান, মানুষের জীবনকে রক্তদান করলে সেই রক্ত টেস্ট হবে। যদি আপনার কোনো
সমস্যা থাকে এইমস কল্যাণী ফ্রিতে আপনাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করে দেবে, সে ব্যবস্থা আমরা রেখেছি। যদি আপনার রক্তে কোনো রকম বাজে কিছু ধরা পড়ে, এইমস কল্যাণী দায়িত্ব নিয়ে আপনার ট্রিটমেন্টের ব্যবস্থা করবে। এইমস কল্যাণীর ডক্টর বাবুরা উপস্থিত থাকবে আমাদের মাঝে আগামী শুক্রবার সকাল 10টায়। রক্ত শরীরে তৈরি হয় এবং নিজে নিজে নষ্ট হয়, তাই রক্তকে নষ্ট না করে অন্যকে বাঁচতে সাহায্য করাটার জন্যই এই রক্তদান উৎসবকে সমাজের শ্রেষ্ঠ উৎসব হিসাবে গণ্য করা হয়। সেই রক্তদান উৎসব আমরা উপস্থাপিত করতে চলেছি সালতিয়া নবজাগরণ সংঘের পরিচালনায় গাছতলা প্রাঙ্গণে। সবাই সার্টিফিকেট পাবেন এইমস কল্যাণীর, সঙ্গে রক্তের কার্ড পাবেন, যে কার্ডের মাধ্যমে আপনি রক্ত নিতে পারবেন বা কাউকে দিতে পারবেন। সঙ্গে পাবেন সার্টিফিকেট। সার্টিফিকেট শুধু এইমস কল্যাণী দেয়। যারা পড়াশোনা করে তাদের জন্য এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি হিসাবে এটা কাজে লাগবে। আমাদের কলেজগুলোতে রক্ত দান আমাদের প্রত্যেককেই করতে হবে, এই অঙ্গীকার আমরা সবাই করেছি। আর যারা এখনো করেননি তারা অবশ্যই শুক্রবার সকালে, আমি জানি, আমরা বিশ্বাস করি আপনারা প্রত্যেকে আসবেন এবং রক্ত দান করবেন। রক্ত দান করলে শরীর ভালো থাকে, কারণ রক্ত 120 দিনের মধ্যে নষ্ট হয়ে যায় শরীরে। লোহিত রক্ত কণিকা, যার জন্য রক্তের রং লাল হয়, তার গড় আয়ু 120 দিন। সেই 120 দিন পরে রক্ত নষ্ট হয়ে যায় এমনি এমনি। তাই রক্ত দান করলে রক্ত কমে যায় না, রক্ত ভালোভাবে তৈরি হয়। আমরা যাব সবার কাছে, অনুরোধ করব সবাইকে রক্ত দান করার জন্য। এই মহতী উদ্যোগে আপনাদের পাশে পাবো এটা জেনেই আমরা এই রক্তদান মহা উৎসবের আয়োজন করেছি সালতিয়া পশ্চিম পালপাড়ায় নবজাগরণ সংঘের পরিচালক। চারটে ছটা বা চারটে, ডিপেন্ড অন সিচুয়েশন। রক্ত যত সম্ভব আমরা দিতে পারবো। চেয়ারটে ওদিকে যাস না, চেয়ারটে ওদিকে যাস না। এই মেয়েটি, এই মেয়েটি, সবাইকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি। সমস্ত গ্রামবাসীদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের পুজো কমিটির পক্ষ থেকে। আমাদের পুজো কমিটি সকল সদস্যদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তারা না থাকলে এই সুন্দর অনুষ্ঠান আমরা কোনোভাবেই পরিচালনা করতে পারতাম না। আমরা অনেক অভিনন্দন জানাই তাদের প্রত্যেককে, তাদের এই মহতী উদ্যোগের জন্য। বাচ্চাদের হাড়ি ভাঙা প্রতিযোগিতা প্রায় শেষ পর্যায়ে। বড়রা যারা হাড়ি ভাঙা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান তারা রেডি থাকবেন। আমরা অ্যানাউন্স করলে আপনারা আসবেন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করি, অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করি সালতিয়া নবজাগরণ সংঘের পক্ষ থেকে। এ এক আনন্দের অনুষ্ঠান, এ এক আবেগের অনুষ্ঠান। একমাত্র গ্রামের মধ্যে এটা সম্ভব হয়, তাই আমরা গ্রামকে এতটাই ভালোবাসি।
আমাদেরকে মুগ্ধ করে আপনাদের উপস্থিতি। সমস্ত গ্রামবাসী বৃন্দ যেভাবে আমাদের এই অনুষ্ঠানের উপস্থিতি জানান দেয়, পরবর্তীতে আরো অনেক বড় কিছু করার, তাই বারবার শত বাধা বিপত্তি উপেক্ষা করে ছুটে আসি সবাই মিলে এই মহতী অনুষ্ঠানকে পরিচালনা করার জন্য। এবার নতুন সংযোজন রক্তদান শিবির, সমাজের শ্রেষ্ঠ অনুষ্ঠান রক্তদান শিবির শুক্রবার সকাল 10টায় অনুষ্ঠিত হতে চলেছে সর্বপ্রথম আমাদের এই গ্রামে। আমি জানি, আমরা জানি আপনারা প্রত্যেকে অনেক আনন্দিত, প্রত্যেকে অনেক গর্বিত আজকের এই রক্তদান শিবিরের জন্য, যেটা শুক্রবার উপস্থিত হতে পারে। এবার 30 টাকা উঠে যাবে উপরে। বিরাট মাথা খাটায় বানাতে হয়েছে। ছোট ছোট বাচ্চাদের হাড়ি ভাঙা প্রতিযোগিতা খেলা চলছে।